এডি স্মার্ট টেলিকমের সম্মানিত গ্রাহক, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রাইভ অফার হিট করতে হয়, কিভাবে ব্যালেন্স সেট করতে হয় এবং কিভাবে মোবাইল রিচার্জ করতে হয়। সম্পূর্ণ ভিডিওতে দেখানো হবে ইনশাল্লাহ। সবাই ভিডিওটি কন্টিনিউ করুন। অফার হিট করার জন্য আপনাকে প্রথমে ড্রাইভ অফার অপশনটিতে ক্লিক করতে হবে। ড্রাইভ অফার অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে জিপি, বাংলা লিংক, রবি, এয়ারটেল সকল সিমের অফারগুলো এখান থেকে দেখতে পারবেন। আপনি যেই সিমের অফার ক্রয় করতে চান তো সেই অফারটার উপর ক্লিক করলেই আপনি সেই সিমের অফারগুলো দেখতে পারবেন। সাপোজ ধরুন আমি ফ্যামিলি প্যাকের অফারগুলো ক্রয় করবো, তো আমি ফ্যামিলি প্যাকের উপর ক্লিক করলে আমি ফ্যামিলি প্যাকের সমস্ত অফারগুলো এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, তো বাংলা লিঙ্কের উপর ক্লিক করলে আমি বাংলা লিঙ্কের সমস্ত অফারগুলো এখান থেকে দেখতে পারবো। তো এরকমভাবে যদি আমি ধরেন গিফট প্যাক, রবি গিফট প্যাক ক্রয় করবো, রবি গিফট প্যাকের জন্য আমি রবি গিফট প্যাকের উপরে ক্লিক করলে আমি রবি গিফট প্যাকের সমস্ত অফারগুলো এখান থেকে দেখতে পারবো। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটি অফার ক্রয় করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ড্রাইভ অফার সেট করবেন। তো আমি ফ্যামিলি প্যাক থেকে দেখাচ্ছি। তো ফ্যামিলি অফারের জন্য আমি ফ্যামিলি অফারের উপর ক্লিক করব। তারপর এখানে অসংখ্য অফারগুলো দেখতে পারবো। ধরেন আমি এখান থেকে 500 মিনিট রবি 500 মিনিট ফ্যামিলি অফার 500 মিনিট এই অফারটি আমি কি ক্রয় করতে চাই। তো এখানে যে বাই নাও লেখা আছে, এই বাই নাও লেখার উপরে ক্লিক করতে হবে। বাই নাও লেখার উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমি ফোন নাম্বার দিব এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই দেখেন অফারটি সাকসেসফুল দেখাবে। ঠিক আছে, এবং সাথে সাথে দেখুন রিকোয়েস্টটি অ্যাডমিন প্যানেলেও চলে এসেছে। তো অ্যাডমিন প্যানেলে রিকোয়েস্টটি আসার পর সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার অফারটি আপনার সিমে চলে যাবে। ঠিক আছে, চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল রিচার্জ করবেন। তো মোবাইল রিচার্জ করার জন্য এখানে রিচার্জের উপর ক্লিক করবেন। রিচার্জের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি ফোন নাম্বার দেবেন, অ্যামাউন্ট দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি পিনকোড দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সিমে মোবাইল রিচার্জটি চলে যাবে। আপনার ড্রাইভ অফারের ক্ষেত্রে যেরকমভাবে আপনাকে 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হয়েছে, মোবাইল রিচার্জের ক্ষেত্রে এরকম না। মোবাইল রিচার্জটা আপনার রিকোয়েস্ট করার সাথে সাথে আপনার সিমে চলে যাবে। সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনার সিমে মোবাইল রিচার্জটি অটো চলে যাবে। তো এবার চলুন কীভাবে ব্যালেন্স সেট করবেন বিষয়টি শিখে নেওয়া যাক। তো ব্যালেন্স সেট করার জন্য সর্বপ্রথম আপনি এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর আপনি এখানে দুটি অপশন দেখতে পারবেন, মেইন ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স। তো আপনি যদি মোবাইল রিচার্জ করতে চান তাহলে সেক্ষেত্রে মেইন ব্যালেন্সে, এবং যদি ড্রাইভ অফার ক্রয় করতে চান তাহলে ড্রাইভ ব্যালেন্সে ব্যালেন্স সেট করতে হবে। এই বিষয়টি সবাই সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে, তো আপনি যে ব্যালেন্সটা অ্যাড করবেন তো সেটাতে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে ব্যালেন্স সেট করতে পারবেন। তো আমি যেহেতু বিকাশ থেকে ব্যালেন্স সেট করবো তো আমি বিকাশের উপর ক্লিক করবো। বিকাশের উপর ক্লিক করে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমি অ্যামাউন্ট দেবো এবং নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে জাস্ট বিকাশ নাম্বারটি চাপ দিয়ে কপি করে নেবেন। তারপর আপনি সরাসরি চলে যাবেন বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে গিয়ে যে পরিমাণ টাকা অ্যাড করতে চান তো ওই পরিমাণ টাকা বিকাশ থেকে আপনি সেন্ড মানি করে দেবেন। সেন্ড মানি করার পর দেখবেন বিকাশ থেকে একটা ট্রানজ্যাকশন আইডি দেয়। তো এই ট্রানজ্যাকশন আইডিটা আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি চলে যাবেন আবার আপনার টেলিকম অ্যাপসে। টেলিকম অ্যাপসে গিয়ে এখানে ট্রানজ্যাকশনের জায়গায় ট্রানজ্যাকশনটা বসিয়ে এখানে নিচে দেখবেন ভেরিফাই বাটন আছে। ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।